একটা সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে আমরা এতটা সংঘবদ্ধ এবং এতটা ক্ষমতাধর না। এই বাংলাদেশে গত 17 বছরে ইসলাম নামক সন্ত্রাসীরা, হিন্দুত্ববাদী এই মুশরিকরা যে পরিমাণ শিকড় এদেশের মাটিতে কাটতে পারছে। এই যত কিতাব, যত তাফসির, যত হাদিস, যত ফিকা, যত গবেষণা, আজকের পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের যত আবিষ্কার, তারা বাপ দাদার বাড়ি থেকে বানাইছে না ইসলাম থেকে নিছে? সব চুরি করে নিছে। আবার সামগ্রিকভাবেও কিছু দালাল আছে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে গোটা দেশ, গোটা জাতিকে বিজাতির হাতে তুলে দিয়া তার ফায়দা তারা লুটে নেয়। আছে না নাই? বাংলাদেশের পতিত সরকার, তার আমলে টাকা পাচার, খুন, গুম অনেক কিছু হয়েছে। রাষ্ট্রীয় যত বড় ক্ষতি হয়েছে তার চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের স্থানীয় মুসলমান ইসলামপন্থীরা। সম্মানিত উপস্থিতি, ইসলাম এক সুমহান ধর্ম, এক সুমহান দিন। মানব জীবনের এমন কোনো অংশ নেই যা এই দিনের মধ্যে আলোচনা করা হয় নাই। তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে শ্রমিকের অধিকার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বান্দার হকের সাথে রিলেটেড, বান্দার হকের সাথে সম্পৃক্ত একটা বিষয়, যেটা বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ করবেন না। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বিভিন্ন সময় মানুষকে কাজ করাই, মানুষের শ্রম আমরা নিয়ে থাকি, এই শ্রমের মূল্য আদায় করে দেয়া। দেখেন, ইসলাম কখনো এই মালিক আর শ্রমিক এই আদর্শে, এই নীতিতে ইসলাম বিশ্বাস করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে দৃপ্ত কণ্ঠে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে মালিক আর শ্রমিকের কোনো সম্পর্ক না। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক হবে ভাই ভাই। সম্পর্ক কি হবে? আমি মালিক, সে আমার শ্রমিক, এমন ভাব যেন আমার মধ্যে না আসে। কারণ যিনি আজকে আমারে সম্পদশালী করেছেন, যিনি আমার ইন্ডাস্ট্রির মালিক বানিয়েছেন, তিনি ওই ব্যক্তিকে শ্রমিক বানিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ আমারে শ্রমিক বানাতে পারতেন, তারে মালিক বানাতে পারতেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সুতরাং এখানে দাম্ভিকতার কোনো সুযোগ নাই, এখানে তাকাব্বুরির কোনো সুযোগ নাই, মালিক সেজে বসে থাকার সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো, যিনি হুকুম দিলে অনেক কিছুই হয়, যিনি হুকুম দিলে সাহাবায়ে কেরাম যার জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত, সেই রাসূলকে, রাসূলের আদর্শে আমরা পেয়েছি, হাদিসে আমরা পেয়েছি আল্লাহ রাসূল কোনো শ্রমিককে হুকুম দিয়া বসে থাকতেন না, বরং তিনি তাদের সাথে সমানভাবে তিনিও কাজ করতেন। আপনি চিন্তা করতে পারবেন না। শ্রমিকের অধিকার সংক্রান্ত কিছু কথা আপনাদের সামনে রাখবো, সিরাত নিয়েও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল, আচ্ছা বলেন তো, পৃথিবীতে এত মানবাধিকার সংস্থা, এত মানবতা, এত শ্রম আইন, এত কিছু, পৃথিবীর কে এই কথা বলছে দেখেন তো? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, উতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজিফা ইরকাহু। তোমার ঘরে যে শ্রমিক কাজ করলো, তোমার কাছে যে শ্রমিক পরিশ্রম করলো, তার শরীরের ঘামটা শুকাই যাওয়ার আগেই তার মূল্যটা পরিশোধ করে দাও। এমন কথা আমার নবী ছাড়া পৃথিবীতে আর কেউ কি বলছে? এত সুন্দর কথা, এত মানবাধিকারের কথা, শ্রমিকের ঘামটা শুকাই যাওয়ার আগে তার মূল্য কি করো? পরিশোধ করে দাও। কারণ তার হক, তার অধিকার। এখন যদি আপনি কন্ট্রাক্ট হয়েছে, আপনার বাসায় এসে আজকে কাজ করবে, 500 টাকা আপনি তাকে দিবেন, এই 500 টাকা আদায় করে দেয়া, এটা হচ্ছে ইনসাফ। এটা কি ইনসাফ? আমরা অনেক সময় কন্ট্রাক্ট করি যে এতক্ষণ সময় তুমি কাজ করবা, অনেক সময় শ্রমিককে দিয়ে আমরা বেশিও কাজ করাই, কিন্তু পারিশ্রমিকটা ওই বেশি হারে আমরা দেই না, একটু একটু তারে গায়ে হাত বলে তারে বিদায় করে দেই না। এটা হবে না। শ্রমিককে দিয়ে আপনি যতক্ষণ কাজ করাবেন, যদি আপনি তার আওয়ার যে শ্রমের যেই সময়, ওই সময়ের বেশি তাকে কাজ করালে তাকে বেশি পারিশ্রমিক দিতে হবে, তাকে বেশি পারিশ্রমিক দিতে হবে। এখন শ্রমিকের হক তো আপনি আদায় করলেন,
সমান সমান যদি দেন, যতটুকু সে পাও না অতটুকু দিলেন, এটা হচ্ছে ইনসাফ। আর শ্রমিক যখন কাজ করা কমপ্লিট করবে, যাওয়ার সময় কথা ছিল 500, আপনি 50 টাকা বাড়াই দিয়েছেন, এটার নাম হচ্ছে ইহসান। এটার নাম কি? ইহসান। আপনি তো দিলেন, তার হক আদায় করলেন, 50 টাকা বাড়াই দিলেন, এটা ইহসান। রিক্সাওয়ালা, রিক্সায় আপনি উঠেছেন, তাকে কন্ট্যাক্ট করছেন 50 টাকা ভাড়া, নাইমা ওখানে যাওয়ার পরে 10 টাকা বাড়াই দিয়েছেন, এটা হচ্ছে ইহসান। দেখেন আপনার রব আপনার এই ইহসানের ব্যাপারে, এই দয়ার ব্যাপারে কি ঘোষণাটা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, দয়ার বিনিময়ে দয়া ছাড়া আর কিছু হতে পারে না। বান্দা, তুমি দয়া করেছো তোমার সামর্থ্য অনুযায়ী, তুমি তোমার শ্রমিককে দিয়েছো তোমার সামর্থ্য অনুযায়ী, আর তোমার যিনি মালিক, পৃথিবীর সমস্ত মালিকদের যিনি মালিক, আরশে আজিমের যিনি মালিক, ওই মালিক তিনি দিবেন তার সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য সমান, আনলিমিটেড কুওয়াত, আনলিমিটেড ক্ষমতার অধিকারী যিনি, যার ক্ষমতার কোনো কুল কিনারা নাই, যার কুদরতের কোনো কুল কিনারা নাই, যার রহমত মাগফিরাত আর নিয়ামতের কোনো কুল কিনারা নাই, তিনি তোমাকে দিবেন তার সামর্থ্য অনুযায়ী। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, তুমি ইহসান করছো, তোমার উপরে ইহসান ছাড়া কি হতে পারে? ইহসানের বদলা, ইহসানের জাযা, ইহসানের পুরস্কার কি হবে? ইহসান হবে, অনুগ্রহের পুরস্কার অনুগ্রহ হবে। তুমি তোমার সাধ্য অনুযায়ী অনুগ্রহ করছো, তোমার রব তার সাধ্য অনুযায়ী অনুগ্রহ করবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে অবস্থান নেবেন। আল্লাহ নিজে অবস্থান নেবেন কয় শ্রেণীর মানুষের বিরুদ্ধে? 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে। 1, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال আল্লাহ, এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ বলেন। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ বলছেন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন আমি আল্লাহ স্বয়ং নিজে 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমার অবস্থান হবে। 1, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন রাজুলুন মান আতা বি সুম্মা গাদারা, ওই ব্যক্তি যে কোনো মানুষের সাথে কোনো চুক্তি করেছে, ওয়াদা করেছে, আর ওই ওয়াদা করতে গিয়া আমি আল্লাহর নামকে স্মরণ করছি, আল্লাহর নামে বললাম এটা আমি কইরা দিব, এরকম বলে না? চুক্তি করছে কার নামে? আল্লাহর নামে। ওয়াদা করছে আল্লাহর নামে, অথচ সে ওয়াদা পূরণ করলো না, সে ওয়াদা ভঙ্গ করলো, ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ স্বয়ং নিজে অবস্থান নেবেন। ওয়ারাজুলুন বাআ হুররান, ওই ব্যক্তি যে কোনো স্বাধীন ব্যক্তিকে যে বিক্রয় করে দিছে, যে ব্যক্তি কোনো মানুষের স্বাধীনতাকে হরণ করে নিছে, ফাআকালাহু সামান, আর ওই মানুষকে বিক্রি করে দিয়া সে তার সম্পদ কি করছে? খেয়ে ফেলছে, টাকাটা খেয়ে ফেলছে। এটা আগের যুগে ছিল একরকম, বর্তমান যুগে এর চেহারা আরেক রকম। কিন্তু হাদিস বলবত, হাদিস তার অবস্থানে মহিয়ান। আগের জমানায় মানুষ, স্বাধীন মানুষ দইরা দাস দাসী হিসাবে বিক্রি করে দিত, বন্দি করে দাস দাসী হিসাবে বিক্রি করে টাকা নিয়ে নিত। এটা ছিল আগের জমানার ঘটনা। যেমন সাইয়্যিদুনা নবিয়ুনা ইউসুফ আলাইহিস সালাম, উনি কি দাস ছিলেন? দাস ছিলেন না। তার ভাইরা তাকে কূপে ফেলে দিছে, ওখান থেকে আরব বণিক দল বের করে এনে ছিলেন স্বাধীন, মিশরের বাজারে নিয়ে বিক্রি করে দিছে। এটা ছিল আগে, এখন এই জমানা নাই। তবে হ্যাঁ, এখন কিছু মানব পাচারকারী দালাল এই পৃথিবীতে আছে, যারা স্বাধীন মানুষকে ধরে বিদেশে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে, সেখানে নিয়ে যাবে বলে টাকা আত্মসাৎ করে আর মানুষটাকে বিক্রি করে দেয়, মানব পাচারকারী। কিছু মানুষ এমন আছে স্বাধীন মেয়েদেরকে ধরে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেয়। মনে রাখবেন, কিয়ামতের দিন নাজাতের কোনো ফয়সালা হবে না যার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ যার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল।
ব্যক্তিগতভাবে কোনো মানুষকে বিক্রি করে দেয়া, আবার সামগ্রিকভাবেও কিছু দালাল আছে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে গোটা দেশ গোটা জাতিকে বিজাতির হাতে তুলে দিয়া তার ফায়দা তারা লুটে নেয়। আছে না নাই? আপনি তুরস্কের কামাল পাশা, যারে তুরস্কের জাতির পিতা বলা হয়, যদিও তারে এটা বলা হয়, আমার জানা মতে এই পৃথিবীতে তার মতো দ্বিতীয় আরেকটা কুলাঙ্গার খুব কম আছে। এই জানোয়ার, এই কুলাঙ্গার সেকুলার, সে যখন এই উসমানী খেলাফতকে নস্যাৎ করে, ইংরেজদের সাথে আতাত করে, ষড়যন্ত্র করে সে ক্ষমতায় আসলো, এসেই ইসলামপন্থী হাজার হাজার লাখো আলেম ওলামাকে হত্যা করে গোটা দেশ থেকে ইসলামের নাম নিশানা অস্তিত্ব মুছে দিয়েছিল। সাম্প্রতিক কালের মুসলিম বিশ্বের কিছু নেতা নেত্রীদের কথা আমি নাই বললাম। আমাদের বাংলাদেশের পতিত সরকার, তার আমলে টাকা পাচার, খুন, গুম অনেক কিছু হয়েছে। ওলামায়ে কেরাম যথেষ্ট জেল জরিমানার সুযোগ আপনার সম্মুখীন হয়েছে। রাষ্ট্রীয় যত বড় ক্ষতি হয়েছে, তার চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের স্থানীয় মুসলমান ইসলামপন্থীরা। তার প্রমাণ বেশি কিচ্ছু না, এটা বলা উদ্দেশ্য আমার না। মুসলমান আমরা আর কবে সচেতন হব? শুধু একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যে, একটা যেন অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমার কথাটা বলা। সেটা হচ্ছে, যার প্রমাণ হয়েছে যে একটা সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে আমরা এতটা সংঘবদ্ধ এবং এতটা ক্ষমতাধর না। এই বাংলাদেশে গত 17 বছরে ইসকন নামক সন্ত্রাসীরা, হিন্দুত্ববাদী এই মুশরিকরা যে পরিমাণ শিকড় এদেশের মাটিতে গাড়তে পারছে, আমরা দেখেছি। গত 17 বছরে কোনো হিন্দু পুরোহিত, কোনো খ্রিস্টান, কোনো পাদ্রী, কোনো অমুসলিমকে জেল জুলুমের শিকার হইতে হয় নাই। যেই পরিমাণ মিম্বর থেকে খতিব, আলেম, উলামাকে জেল জুলুমের শিকার করা হয়েছে, ইসলামপন্থীদেরকে টেররিস্ট, সন্ত্রাস এবং আপনার জঙ্গি ট্যাগ লাগাইয়া এই দেশের ইসলামকে দমিত করার চেষ্টা করা হয়েছে। এই সবটা সুফল নিছে কারা? এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনেরা। খুব আফসোস লাগে, এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, আমাদের দেশের যে হুজুর মাওলানা মুহিবুল্লাহ মাদানী, এই ওনাকে যে ইসকন গুম করলো, কত বড় কলিজা। আমরা মুসলমানরা আমাদের নেতা নেত্রীদেরকে কয়দিন আগেও দেখছি তাদের পূজায় সর্বস্ব উজাড় করে তাদের সাথে সহমর্মিতা দেখাইতে গেছে। আর এই হচ্ছে আমাদের প্রতি সহমর্মিতার দলিল। আমাদের দেশে খতিব, ইমাম, এদেরকে গুম করে এরা, অথচ আমরা সংখ্যাগরিষ্ঠ। আমরা দেখলাম গাজীপুরে মাদ্রাসার ছাত্রীকে দলবদ্ধভাবে হিন্দু, এরা দলবদ্ধভাবে মুশরিকরা দর্শন করছে। এটা একটা চাল, মুসলিম মেয়েদেরকে হেনস্থা করা, এই করা সেই করা। এগুলো সব পার্শ্ববর্তী দেশ যারা মুসলমানদের চিরশত্রু, ঠিক কিনা বলেন? এই বক্তব্য আমার না, এই বক্তব্য আল্লাহর। গোটা পৃথিবীতে দুইটা জাতি মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। একটার নাম হচ্ছে ইহুদি, আর একটার নাম হচ্ছে মুশরিক। আর একটা নাম কি? আমাদের পাশে যারা আছে এরা কি? মুশরিক। এরা গোমাতার পূজা করে, এরা মূর্তির পূজা করে, এরা আপনার 33 কোটি দেবতার পূজা করে, এরা মুশরিক। একদিকে ইহুদিরা যেমন মুসলমানের দুশমন, মুশরিকরাও মুসলমানদের সমপরিমাণ দুশমন। আমাদের এই ভূখণ্ডে ইহুদি চক্রান্ত চলে, মিডিয়া এটা সেটা বিভিন্ন মাধ্যমে, আর এই মুশরিকদের ষড়যন্ত্র আর চক্রান্ত চলে সরাসরি এই দেশের মুসলমানদের উপরে। সম্মানিত উপস্থিতি, যে হাদিস থেকে কথাগুলো বললাম, আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি কোনো স্বাধীন মানুষকে কি করে দেয়? বিক্রয় করে দেয়। যে ব্যক্তি কোনো স্বাধীন ভূখণ্ডকে বিক্রি করে দেয়, যে ব্যক্তি কোনো স্বাধীন জনগোষ্ঠীকে বিক্রি করে দেয়, কিয়ামতের দিন এদের ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? হাদিস কি কয়? আপনাদের কি মনে হয়েছে? ক্ষমা পাওয়ার সুযোগ আছে? ক্ষমা পাওয়ার সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই শ্রেণীর মানুষের কথা বলে তৃতীয় নাম্বারেই আল্লাহ রাসূল বলছেন,
যে মান রজুলুন মান ইস্তাজারতা আজিরান, ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো মানুষকে কাজের জন্য নিয়োগ করে। কিসের জন্য? কোনো কাজের জন্য নিয়োগ করে। নিয়োগ করার পরে ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু, তাকে দিয়া পরিপূর্ণভাবে কাজ করাই নেয়, অথচ তার মজুরিটা ঠিকমতো আদায় করে না। মজুরিটা ঠিকমতো আদায় করে না। এই যে শ্রমিকের মজুরি আদায় করলো না, যার কারণে এই শ্রমিককে ঠকালো, একদিকে ওই শ্রমিকের হক সে নষ্ট করেছে, অন্যদিকে কিয়ামতের দিন ওই ব্যক্তির নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজ করছে শ্রমিক, যেখানে অর্ডার ঘাম শুকাই যাওয়ার আগে কি দিয়া দাও? পারিশ্রমিক দিয়া দাও। আর সেখানে দেয় তো নাই, ওই বেচারার পায়ের বালা জুতারি শেষ, তার বাড়িতে হাঁটতে হাঁটতে টাকার জন্য। কাজ করলো, শ্রম দিল, কষ্ট করলো, তার প্রাপ্যটা সে বুঝে পেল না। মানুষকে ঠকায়, মানুষকে ঠকায়। সম্মানিত উপস্থিতি, একজন শ্রমিকের সাথে কেমন আচরণ হবে শিখে নেন আল্লাহর নবীর আদর্শ থেকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 8 বছর বয়সে আল্লাহর নবীর ঘরে আসছেন। 10 বছর খাদেমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সরাসরি খেদমতে ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পাইছে তিনি, আল্লাহ রাসূল দোয়া করছে তার জন্য। সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি সন্তান সন্ততি ছিল এই আনাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল দোয়া করছেন। এই 10 বছর নবীজির সাথে খেদমত করার পরে আনাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, আমি একদিনের জন্য, এক মুহূর্তের জন্যও দেখি নাই আল্লাহর নবী চেহারাটা মলিন করে, একটু মেজাজ নিয়া, একটু ধমকের স্বরে আমার সাথে একটা কথা বলছে। সুবহানাল্লাহ। আমরা কি আচরণ করি শ্রমিকের সাথে, কি আচরণ করি মানুষের সাথে, আমরা সম্পর্ক কি হবে? এই আচরণ না ভাই 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 এই শ্রম আইন নির্ধারণ করার আগে ইসলামী নীতি নির্ধারণ করে শ্রম আইন নির্ধারণ করেন। শ্রমিক কত টাকা পাবে আজকে দেখেন। ইসলামের যে অংশটা আপনি জীবনের, সমাজের, রাষ্ট্রের যে অংশে আপনি কাজে লাগাবেন, ওই অংশটাই নূরের মতো চমকাবে। জীবনের যে অংশে আপনি ইসলাম আনবেন, দেখবেন ওই অংশ সফল। রাষ্ট্রের যে অংশে ইসলাম আনবেন, রাষ্ট্রের ওই ডিপার্টমেন্ট সফল। ইহুদি খ্রিস্টানরা যারা আজকে পৃথিবীর আইডল মনে করে, যাদেরকে আমরা ফলো করি, যাদেরকে উন্নত বিশ্বের দেশ বলে আমরা মনে করি, তাদের আইনে এই শ্রমিক অধিকার আছে। এই শ্রম অধিকার শ্রমিকদের বেতন নির্ধারণ করে তারপরে নির্ধারণ হয় ওই রাষ্ট্রের খরচ কেমন হবে, যেটা আমাদের দেশে কল্পনাও করা যায় না। অথচ আমরা সংখ্যাগরিষ্ঠ কি মুসলমান দাবি করতেছি, এটা কল্পনাও করা যায় না। ওইসব দেশে আগে তারা একটা মিনিমাম ওয়েজেস ধার্য করে, আওয়ারলি 1 ঘন্টায় এত ডলার তাকে পে করা হবে, এর নিচে কোনো শ্রমিককে দেয়া যাবে না। একটা মিনিমাম ওয়েজেস ধার্য করে, ওই মিনিমাম ওয়েজেসটার উপরে ডিপেন্ড করে যে একজন শ্রমিক সে যদি দৈনিক 8 ঘন্টা কাজ করে, তো সপ্তাহে সে আপনার 5 দিন কাজ করবে, 2 দিনের হলিডে থাকে, তো 5 8 40 ঘন্টা। এই 40 ঘন্টায় সে এত ডলার কামাই করতে পারবে। এইটার উপরে নির্ধারণ হয় বাড়ি ভাড়া, তার গাড়ির তেল, তার খাবার, তার কস্টিং, সব ডিপেন্ড করে তার এই শ্রমের মূল্যের উপরে, যাতে করে ওই শ্রমিক কষ্ট করে কামাই করার পরে সে আর অন্য কোনো কষ্ট করতে না হয়। যতটুকু ইনকাম সে করে এইটা দিয়ে যেন সে সাফিসিয়েন্ট চলতে পারে, এইটার উপরে ডিপেন্ড করে ওই দেশের আপনার দ্রব্য মূল্য থেকে শুরু করে বাজারের সব কিছু নির্ধারণ করা হয়। আর আমাদের এখানে কারো বেতন 5 লাখ, কেউ 5,000 টাকাও পায় না, ঠিক কিনা কোন? একজন বাজারের সবচেয়ে বড় মাছটা কিনা নিয়ে যায়, আর 10 জন তাকাই থাকা ছাড়া কোনো বুদ্ধি নেই। বেইনসাফ, জুলুম। এটাকে রাষ্ট্র সরকারের উপর এটা ফরজ যেন ওই রাষ্ট্রের প্রত্যেকটা শ্রমিক তার সঠিক মূল্য পায়, আর ওই মূল্য দিয়া যেন তার পারিবারিক সমস্ত চাহিদাগুলো, তার ব্যক্তিগত চাহিদাগুলো, মৌলিক অধিকারগুলো সে মিটাতে পারে। এইভাবে শ্রম অধিকার, শ্রমিক আইন, শ্রমের মূল্য এগুলো নির্ধারণ করতে হবে।
আপনি ভাইবেন না যে ইসলাম শুধু নামাজের কথা কয়। আপনি আপনি আশ্চর্যান্বিত হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সুবহানাল্লাহ। তিনি বাজারে নিচে যাইতেন, বাজারে যাইয়া যেই খাবারের দেখেন না বাজারে এরকম বস্তার মধ্যে বিভিন্ন খাবার চাল ডাল রাখা হয়, তিনি নিজের হাতটা খাবারের মধ্যে ঢুকাই দিতেন, দিয়া উপরে তুলতেন, দিয়া বলতেন কিতমানুল আইবি আনিস সিলআ। এটা কেমন নীতি, ভালো ভালো সবজিগুলা ভালো ভালো খাবারগুলা উপরে রাখছো আর পচাগুলা পোকায় ধরা খারাপগুলা নিচে লুকাই রাখছো। এটা তুমি পণ্যের দোষ ত্রুটি তুমি গোপন করে বিক্রি করতেছো, এটা হারাম। এটা কি হারাম। দেখবেন যে সামনে দিয়ে আলুডির এমন ভাবে সাজাই রাখে, মনে হয় যে সব শেখার শেখার আলুডি, শশা, এটা সেইটা, আপনার ভালো ভালো সবজিগুলা খুব সুন্দর করে সাজায়। আর আপনি যখন নিতে যাবেন এতে ধরেন না, আপনি ধরেন না, আপনারা ধরার সুযোগ দিবে না, উনি ধাক্কা দিয়ে দিচ্ছে, ফুক ফসা এটা সেইটা সব আপনার বস্তার ভিতরে। গোশত কিনতে যাবেন, আপনার যদি কনির জোর বেশি থাকে, বুঝুন নাই বোধহয় কথা, মোটামুটি আপনার কনির জোর আছে, আপনার নাম শুনলে 200 জনের ডায়াবেটিস বাইরা পেশাবের সিফা দেয়, এরকম যদি হয় আপনার আড্ডিটি চাইয়া একবারে ভালো ভালো আড্ডিটি দিব, ওজন একদম পারফেক্ট দিব। আর যদি আপনার এইটা দাঁড় না থাকে, তামান ফেডের মাংস, তামান মনে করেন যে বুড়ি টুরি যা আছে সব আপনি টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন, আছে না নাই? হারাম। যদি কখনো আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো এই জমিনে কোরআনের বিধান কায়েম করে, এই জানোয়ারগুলোকে দেখে নেওয়া হবে ইনশাআল্লাহ, দেখে নেওয়া হবে এদেরকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন উতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা ইরকাহু, শ্রমিকের ঘামটা শুকাই যাওয়ার আগেই তার মূল্য কি করে দাও? পরিশোধ করে দাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরের মধ্যে ছিলেন মদিনাতে, সাহাবায়ে কেরাম সাথে ছিল। এক বস্তির ভিতর থেকে একটা রুগ্ন শুকনা একটা বুখা উট দৌড়ে এসে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ালেন। ওই উটের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে লাগলো। উট কি যেন আল্লাহ রাসূলকে বলল, বলেই উট চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো উটের ভাষা বুঝি না, উট আপনার সাথে কি বলছে? আল্লাহ রাসূল বললেন যে উটটা আমার কাছে এসে শিকায়াত করছে, তার মালিক তারে দিয়া অনেক বেশি খাটায় আর ঠিক মতো খেতে দেয় না। তিনি কি শুধু মানুষের নবী ছিলেন? আমার নবী কি শুধু মানুষের নবী ছিলেন? রাহমাতুল লিল আলামিন। আল্লাহর সৃষ্টি যত দূর পর্যন্ত বিস্তৃত, আমার নবী আল্লাহর রহমত অত দূর পর্যন্ত বিস্তৃত ছিল। শুধু মানুষের নবী তিনি ছিলেন না, তিনি পশু পাখিরও নবী ছিলেন, তিনি মালাইকা ফেরেশতাদেরও নবী ছিলেন, তিনি জিন জাতির নবী ছিলেন, কুল কায়নাতের জন্য তিনি কি নবী ছিলেন। একটা উট আপনি শুধু মানুষের অধিকার, আপনি ঘোড়া, আপনার বাসায় গরু দিয়ে আপনি হাল চাষ করেন, এটা আপনি ঠিক আছে, পশুকে আপনি কাজে লাগাবেন। আল্লাহ পাক বলছেন ওয়াসাখখারা লাকুমুল আনআম, এই পশুগুলোকে আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। নাইলে একটা গরুর শরীরে যে শক্তি, আমনে তারা আল্লাহ সিবা দিয়ে ফিটা দিতেন, গুতাইয়া আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তো। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আপনার অধীনস্থ করে দিয়েছেন। আপনি দেখবেন একটা হাতি এত বড় একটা প্রাণী, এইটার মাথায় ওইটা দেড়াইতে একটা মানুষ লাড়ি দিয়ে কানের ভিতরে ফিটা দেয়। আচ্ছা, কোন সে একটা মানুষ একটা হাতির তুলনায় কি? আল্লাহ বললেন ওয়াসাখখারা লাকুমুল আনআম, এই প্রাণীগুলোকে তোমাদের অধীনস্থ করে দেয়া হয়েছে। হ্যাঁ, তোমার প্রয়োজনে তুমি হালাল প্রাণীর গোশত খাও, হালাল প্রাণীর দুধ খাও, তাকে দিয়ে তুমি কাজ করাও, কোনো সমস্যা নাই। তবে দিন শেষে এই প্রাণীটা যে কাজ করলো তার খাবারের দরকার আছে নেই? তাকে পরিপূর্ণ খাবারটা দান করো। যদি না করো, কাল কিয়ামতের দিন এই পশুটাও তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ। অহংকার দাম্ভিকতার সুযোগ নাই। খন্দকের যুদ্ধ, খন্দক পরীক্ষা খনন করা হচ্ছে। মক্কার কুরাইশরা আল্লাহর নবী মদিনায় আসার পরে সুখ দেয় নাই। দ্বিতীয় বছরই বদর, তারপরের বছর উহুদ, তারপরেই আবার মদিনার ইহুদিদেরকে সাথে নেয়া, মুনাফিকদেরকে সাথে নেয়া, আবারও মদিনা আক্রমণের চেষ্টা। খন্দকের যুদ্ধ হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
একটা বুদ্ধি দিছে, একটা পরামর্শ দিছে যে ইয়া রাসূলুল্লাহ, মদিনার চতুর্দিকে পাহাড়, 3 দিকে পাহাড় এবং যথেষ্ট জনবসতি আছে, এদিক দিয়ে তারা আক্রমণ করতে পারবে না। আক্রমণটা যেই সাইড দিয়ে করবে, আসেন আমরা ওই সাইডে একটা খাল খনন করি, যাতে ওই খাল পার হইয়া সরাসরি আক্রমণটা করতে না পারে। এটা বড় পছন্দ হয়েছে নবীজির কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মতি দিছে। এবার খন্দকের পরীক্ষা খনন করা হবে। এমন একটা সময় যুদ্ধটা, মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, মানুষের পেটে খাবার নাই, সাহাবায়ে কেরামের পেটে খাবার নাই, আবার মাটিটা বাংলাদেশের মাটিও না, কাটবেন যে খাল, এখনকার যুগের তো কি জানি কয় ডিগার বেকু, এগুলো তো আর নাই, করতে হবে নিজে। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক পরীক্ষা খননের কাজ শুরু করছে। তার বহু পরে একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাঁকা হয়ে হাঁটতেছেন কেন? আপনাকে দেখতে বৃদ্ধ বৃদ্ধ লাগে, এমন কেমন যেন অসুস্থ অসুস্থ মনে হয়, ঘটনা কি? আল্লাহ নবী বলেন, আয়েশা, তোমার কি মনে নাই খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা মাটি কাটছে, আমি মাটি আমার কোমরে বহন করছি, পাথর কোমরে বহন করছি, আমি মাটি কাটছি, সাহাবীরা বহন করছে। সেদিন ওই সময় আমার এখানে যে কষ্ট হয়েছিল, ব্যথা হয়েছিল, আজ পর্যন্ত আমার ব্যথাটা সেরে যায় নাই। কি বলেন? হুকুম দিলে ফেরেশতারা কাটলো, নইলে মাটি গর্ত হওয়া কেউ ব্যাপার ছিল? নিজে কাজ করে, মানুষের সাথে দাঁড়ায়া কাজ করে, সমান সমান কাজ করে। আল্লাহ নবী উম্মতকে শিক্ষা দিছে, মালিক আর শ্রমিকের সম্পর্ক না, মালিক আর শ্রমিকের সম্পর্ক না। যখন তুমি মালিক সাজবা, দিলের মধ্যে দাম্ভিকতা আসবে, অহংকার আসবে, তাকাব্বুরি আসবে, সম্পর্ক এইটা হবে না। আল্লাহ রাসূল নিজে মাটি কাটছে, পাথর বহন করছে এবং মজার কিছু ঘটনাও করছে। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে নাই খানা, কারো কারো পেটের মধ্যে পাথর বাইদা এরকম গামছা দিয়া, কাপড় দিয়া, চাপ দিয়া বাদ দিছে, যাতে করে পেট একটু শক্ত থাকে। মাটি কাটতেছে, পাথর বহন করতেছে, এমতা অবস্থায়, সুবহানাল্লাহ, এমতা অবস্থায় মাটি পাথর কাটতে কাটতে একটা পাথর সাহাবীরা কোনোভাবেই কাটতে পারতেছে না, সরাইতেও পারতেছে না। আল্লাহ নবীকে খবর দিলেন, নবীজি ওই জায়গায় গেছে, গিয়া এবার আল্লাহ রাসূল নিজে কোদাল দিয়া বা কুড়াল দিয়া ওই পাথরের মধ্যে কোপ দিছে। পাথরে কোপ দিতেই পাথরের একটা অংশ ভাঙছে, আর এইটা থেকে একটা আগুনের ঝলকা বেরিয়ে আসছে। আল্লাহ রাসূলের চেহারাটা আনন্দ উজ্জ্বল হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, পাথরে আগুন ধরলো, আপনি হাসলেন, খুশি হলেন, ঘটনা কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পাথরের আগুন বের হলো, আল্লাহ আমাকে দেখাইছে রোম, পারস্য, ইয়ামেন, কিসরা, কায়সার সবগুলোর দরজার চাবি যেন আল্লাহ আমার হাতে তুলে দিছে। আমি দেখতে পেলাম এইটার মাধ্যমে আল্লাহ তাআলা তৎকালীন সময়ের সবচেয়ে বড় পরাশক্তি রোম, পারস্য, এইটার বিজয়ের সংবাদ আল্লাহ আমারে জানাই দিছে। এই কথা যখন সাহাবীরা তো ইমানদার, বিশ্বাস করছে, এই কথা যখন তারা বলা বলি করতে লাগলো, মুনাফেকরা শুই না হায় রে হাসি, শোনো বলদদের কথাবার্তা, এটি নিজের পেটে খানা নাই, আইসে মক্কার থেকে, এনও খানা পায় নাই, এখন মারি কাটে, ফেরে নাই খানা, এই মুনিমুজুর আর এড়িয়ে বইয়া বইয়া স্বপ্ন দেখে, এড়িয়ে বলে রোম সাম্রাজ্য বিজয় করব, এগুলাই বলে পারস্য সাম্রাজ্য বিজয় করব, ইয়ামেন বিজয় করব, গোটা দুনিয়া এদের হাতে আসবে। এরা ওই দিন অনেক বেশি হাসাহাসি কইরা সাহাবায়ে কেরামকে বহু কটাক্ষ সেদিন করছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় এই রোমে, এই পারস্যে যখন অভিযান পরিচালনা করা হয় খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, আর যখন এক একটা রাজত্ব, এক একটা সাম্রাজ্য মুসলমানদের করতলগত আসতে লাগলো, সেদিন ওমর বলছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আজকে আপনি দুনিয়াতে নাই, আপনি সেদিন খন্দক পরীক্ষা করার দিনে যে ঘোষণা দিয়েছিলেন প্রত্যেকটা কথা আপনার দিবালোকের মতো সত্য প্রমাণিত হচ্ছে। সুবহানাল্লাহ। সরাসরি ময়দানে থেকে সাহাবীদের সাথে মাটি কেটে কষ্ট করে অংশগ্রহণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হই কি জানেন,
আমরা যখন একটু বড় হয়ে যাই না, সেলিব্রিটি হয়ে যাই, মানুষ আমাদের কাছে খুব আসা যাওয়া করে, আমাদের ব্যক্তি অনেক বিশাল হয়ে যায়, আমাদের বিজনেস, আমাদের অনেক কিছু বড় হয়ে যায়, আমরা তখন একেবারে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা ভুলে যাই, ঠিক না? এত নিচে নজর দেওয়ার টাইম নেই। আচ্ছা বলেন তো, দুইটা উদাহরণ দেই। আচ্ছা দেখেন তো, গোটা সৃষ্টির স্রষ্টাকে, ওনার থেকে বড় কেউ আছে? আল্লাহু আকবার। এটা তো কল্পনাও করা যাবে না আল্লাহর কুদরত। আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ বলতেছেন, আমার না একটা মশা কিংবা মাছির উপমা দিতেও আমি আল্লাহ লজ্জা হয় না। তার মানে কোনো ছোট জিনিস আল্লাহর কাছেও কি না, ছোট না। ঠিক বর্তমান পৃথিবীর ক্ষমতাধর মানুষ যারা আছে, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, আছে না এরকম কিছু মানুষ, খুব পাওয়ারফুল মানুষ পৃথিবীর, ঠিক ডোনাল্ড ট্রাম্পের প্রতি আল্লাহর যেমন নজর, আমি বোঝানোর জন্য বলতেছি, ঠিক আমেরিকার প্রেসিডেন্ট এত ক্ষমতাধর মানুষ, ঠিক তার দিকে আমার আল্লাহর নজরটা যেমন ওই 7 স্তবক জমিনের নিচে ছোট্ট একটা ব্যাকটেরিয়া, ওইটার প্রতিও আমার আল্লাহর নজর তেমন। আবার নিজেই বলতেছেন, ওমা কুন্না আনিল খালকি লাগাফিলিন, আমি আল্লাহ আমার সৃষ্টির কোন অংশ, কোনটা সম্পর্কে আমি আল্লাহ গাফেল না। সবকিছুর খবর কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। কথাটা কেন বলতেছি বুঝাচ্ছি। আসেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি আমার আপনার মতো মানুষ ছিলেন? আল্লাহু আকবার। দেখেন তো, উনার গোটা জিন্দেগি, নবুয়তের আগে, স্পেশালি নবুয়তের পরের যে জীবন, এই যত কিতাব, যত তাফসির, যত হাদিস, যত ফিকা, যত গবেষণা, আজকের পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের যত আবিষ্কার, এরা বাপ দাদার বাড়ি থেকে বানাইছে না ইসলাম থেকে নিছে? সব চুরি করে নিছে। মুসলমান হেরিটেজ গুলোকে ধ্বংস করছে। মুসলমানদের গবেষণা, আজকে মেডিকেল সায়েন্স বলেন, আজকে আপনার জ্যোতির্বিদ্যা বলেন, প্রত্নতত্ত্ববিদ্যা বলেন, যত জ্ঞান আছে সবগুলোর মূল ফাউন্ডার কারা? মুসলমানরা। কারা? সব কোরআন সুন্নাহ লব্ধ গবেষণা এরা চুরি করছে। আমরা আমাদের হেরিটেজ গুলো হারাইছি। যে এত কিছুর যা আপনি চিন্তা করেন, আমার নবীর জীবনের কোনো অংশ বাদ দিয়া না, ওনার জীবন থেকেই সবটা নেওয়া। কোরআন ওনার জীবনে নাজিল হওয়া, ওনার চলে যাওয়ার পরে কি কোরআন আসছে? হাদিস ওনার জীবন থেকে নেওয়া, ফিক ওনার জীবন থেকে নেওয়া, সিরাত ওনার জীবন থেকে নেওয়া, যা কিছু, যত গবেষণা, যত জ্ঞান বিজ্ঞান, সবটার সোর্স আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূল। এবার দেখেন তো, তাহলে ওনার জিন্দেগিটা কি পরিমাণ বরকতময় ছিল। গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ তার রহমত বানালেন, নবী বানালেন। ওনার ব্যস্ততা কেমন ছিল, ওনার ফিকিরটা কত বড় ছিল। গোটা বিশ্ব মানবতার প্রধান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ১.৫ লাখ পয়গাম্বরের নেতা, ১.৫ লাখ পয়গাম্বরের নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনের ব্যস্ততাটা কেমন ছিল চিন্তা করেন। এত ব্যস্ত একজন মানুষ ঘরে ফিরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন, আমার নবী, আমি যখন তরকারি কাটতাম, আমি যখন রান্না করতাম, ওনার বাইরের জগৎটা এত বিশাল ছিল, এত ব্যস্ত ছিল, উনি ঘরে আয়েশা আবার আমার সাথে তরকারি কাইটা ঘরের কাজকর্ম কইরা আমারে সাহায্য করতেন। এবং ওনার ঠিক সর্বোচ্চ লেভেল পর্যন্ত ওনার সম্পর্ক ছিল আরশে আজিমের উপরে আল্লাহর সাথে। উচ্চতা বুঝাইলাম, এর উপর তার কোনো উচ্চতা নাই, না আছে? একেবারে ওইখান থেকে শুরু করে একেবারে সবচেয়ে নিচ পর্যন্ত, ওই বললাম না, একটা ছোট্ট পাখি, একটা পিঁপড়ার কথাও কোরআনে আসছে, একটা দিনমজুর, একটা ক্ষুধার্ত উট, এদের কথা পর্যন্ত রাসূল ভাবেন। ছোট্ট একটা বাচ্চা ছেলে, তার হাতে একটা পাখি ছিল, লাল পাখি নিয়ে ছোট্ট একটা বাচ্চা ছেলে ঘুরে বেড়াতো, নাম ছিল উমায়ের রাদিয়াল্লাহু আনহু। কি নাম? উমায়ের রাদিয়াল্লাহু আনহু। একদিন নবীজি দেখলেন ওই উমায়ের হাতের ছোট্ট পাখিটা নাই। চিন্তা করেন, তিনি রহমাতুল লিল আলামিন, এত বড় নবী,
কোন বাচ্চারা তো পাখি আছে না নাই, কে কি করছে না করছে, আমরা যারা মোটামুটি একটু সেলিব্রিটি আমাদের এত কিছু চিন্তার সময় আছে? কত ব্যস্ত আমরা। অথচ আল্লাহ রাসূল ওই ছোট্ট বাচ্চাটাকে দেখলেন আর খেয়াল করছে হাতের পাখিটা নাই। নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া উমায়ের মাজা ফাআলান নুগায়ের, হে উমায়ের তোমার হাতের ছোট্ট পাখিটা কই? এই ছোট্ট ছেলের হাতের ছোট্ট পাখিটার প্রতি নজরও যিনি রাখতেন তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো এজন্য বললাম, আপনি বাইরে অনেক বড় অফিসার, আপনার যেমন আপনার ইন্ডাস্ট্রি, আপনার মেল ফ্যাক্টরি, আপনার কারখানা, আপনার বিশাল এক জগৎ, ওইটার খবর যেমন আপনি রাখবেন, আপনার বাসার কাজের মেয়েটা, আপনার বাসার কাজের ছেলেটা আজকে ঠিকমতো খাইলো কিনা, খানা পেলো কিনা, তার গায়ে পোশাক আছে কিনা, তার অধিকারটা সে পাইলো কিনা, ওইটার খবরও আপনার উপরে রাখা ওয়াজিব। আমি তো অনেক বড় হয়ে গেছি, আজকে বাসার কাজের ছেলেটা খাইছে কিনা এটা জানার ক্ষমতা আমার নাই, এটা মনে রাখার মতো সময় আমার নাই, এই কথা বলে পার পাওয়া যাবে না। কারণ আপনি ব্যক্তিত্বের দিক থেকে আমার আপনার নবীর চেয়ে বড় ব্যক্তিত্বের অধিকারী নন। উনি যদি করে আপনারও করতে হবে, আপনারও করতে হবে। কত আফসোস লাগে, কত আফসোস লাগে, একই টেবিলে বসে আপনি খাচ্ছেন, আপনার কাজের মেয়েটা আপনার টেবিলে আপনার স্ত্রীর সাথে, আপনার মেয়ের সাথে বসে খেতে পারে না, সে কাজের মেয়ে, তার পরিচয় হয় কাজের মেয়ে। আপনার ড্রাইভার, আপনার শ্রমিক আপনার পাশে বসে খেতে পারে না, কারণ আপনি মালিক, তার পরিচয় সে ড্রাইভার, সে শ্রমিক, আপনার পাশে বসে খেতে পারে না। এমনটা হয় না? হয় না এমনটা? আপনি কতটা ভালো মুসলমান, আপনি কতটা আল্লাহওয়ালা ছিলেন, কতটা ভালো মানুষ ছিলেন, এইটা আপনার সাথে যারা সমান সমান তাদের থেকে না, যারা আপনার অধীনস্থ ছিল তাদের সার্টিফিকেটটাই মূল। তারা যখন বলবে যে আমার মালিক, যার এখানে আমি কাজ করতাম, ওই মানুষটা অসম্ভব ভালো মানুষ ছিলেন, সে আমার খোঁজখবর রাখতেন, সে আমার অধিকার দিতেন, কখনো দুর্ব্যবহার করতেন না, ওই বাসার কাজের মানুষটা, আপনার ফ্যাক্টরির দারোয়ানটা, আপনার পিয়নটা, যাকে এটা মনে করেন, সে যখন সাক্ষ্য দিবে যে আমার স্যার, আমার বস, আমার মালিক এরকম ভালো মানুষ ছিলেন, নিঃসন্দেহে আপনি ধরে নেন আপনি আল্লাহর জান্নাতি মানুষ। আর যখন দেখা যাবে যে না, ওই মানুষগুলো সাক্ষী দেয় তার চেয়ে বদমেজাজি, তার চেয়ে দুরাচারী আর হতে পারে না, আপনার কিচ্ছু কাজে আসবে না। এটা শ্রমিকের অধিকার, ইসলাম এটাকে নিশ্চিত করেছে। ইসলাম এটাকে নিশ্চিত করেছে। শুধু কিছু ডায়ালগ দিয়া, কিছু বাণী দিয়া শেষ না, বরং এটাকে নিশ্চিত করেছে ইসলাম, নিশ্চিত করেছে ইসলাম স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর প্র্যাকটিক্যাল জীবন দিয়া। বাস্তব বাস্তব আল্লাহ রাসূল এটা করে দেখাইছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজারে পাঠাইছে। কোথায়? বাজারে পাঠাইছে কোনো একটা প্রয়োজনে। বাজারে পাঠানোর পরে রাস্তার পাশে আরবরা কুস্তি খেলা, তীর ধনুক খেলা, তাদের সময়ে যে খেলাধুলা ছিল, এরকম কিছু খেলাধুলার আয়োজন হয়েছে। তো পোলাপান মানুষ না, এই খেলা দেখতে শুরু করছে, ভুলে গেছে আল্লাহর নবী যে ওনারে বাজারে পাঠাইছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা দেখার পরে দেখতেছে এদিকে আনাসের কোনো খবর নাই। আল্লাহ রাসূল চিন্তিত হলেন, কি ব্যাপার, আনাসকে বাজারে পাঠালাম, কোনো খবর নাই। এবার আল্লাহর নবী নিজেই বাজারের দিকে গেছে, গিয়া দেখলেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু দেখে দাঁড়ায় খেলা দেখতেছে। আমরা যারা আছি মোটামুটি ডাক দিয়ে না কি করলাম হইলে আমরা চিন্তা করেন তো, কি করতাম আমরা চিন্তা করেন তো। আনাস রাদিয়াল্লাহু আনহু খেয়াল করেন নাই, নবীজি আয়েশা আনাস রাদিয়াল্লাহু আনহুর কাঁধের মধ্যে হাত রেখা তিনিও দাঁড়ায় খেলা দেখতেছেন। খেলা শেষ, এইবার আনাস বাজারে যাবে। খেলা শেষ, এবার কই যাবে? এইবার মনে হয়েছে হ্যাঁ আমার আল্লাহ রাসূল পাঠাইছিল বাজারের উদ্দেশ্যে। যখনই খেলা শেষ, ঘাড় ফিরাইছে উপরের দিকে তাকাইয়া দে আল্লাহর নবী কাঁধের মধ্যে হাত দিয়ে দাঁড়ায় রয়েছে। নবীজির চেহারাটাকে এমন একটা হাস্যোজ্জ্বল আনন্দ চিত্ত নিয়া
আনাসের সামনে দাঁড়াইছে, ভয় পাওয়া দূরের কথা, আনাস ভিতরে ভিতরে একটু লজ্জিত। আল্লাহ রাসূল এমন সান্ত্বনা দিলেন যে আনাস, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা হতেই পারে। সুবহানাল্লাহ, কি বিহেভিয়ার! এইটা প্রতিষ্ঠা করেন। দিন শেষে মালিক বলেন, শ্রমিক বলেন, যে যার পরিচয় পৃথিবীতে আছে, আজকের এই সমসাময়িক যুগে আমরা অনেক মানুষ পৃথিবীতে বসবাস করতেছি, এক একজনের পরিচয় এক এক রকম, কেউ বস, কেউ কর্মচারী, এরকম হয় না? এই এখন থেকে যারা আগের জমানায় ছিল, তখনও তো ছিল না, রাজা, বাদশাহ, শ্রমিক, কুলি, মজুর ছিল। আজকের এই বাস্তবতায় দেখেন, ঠিক রাজা যেখানে, শ্রমিকও একই মাটির নিচে ঘুমায় রয়েছে। শুধু পার্থিব এই জীবনে সাময়িক একটা পদ, পদবি, কিছু সম্মান, কিছু মর্যাদা, কিছু সম্পদ আল্লাহ আমার আপনার হাতে তুলে দিয়েছেন। এই সবটাই, যা কিছু আছে এই পৃথিবীর, সবটাই আমার আপনার জন্য পরীক্ষা। সবটা কি পরীক্ষা? আপনি যে বস হয়েছেন, এই বসটা আপনার জন্য পরীক্ষা। আপনি মালিক হয়েছেন, এই মালিকটা আপনার জন্য পরীক্ষা। আপনি সম্পদের মালিক হয়েছেন, এই সম্পদটা আপনার জন্য পরীক্ষা। আপনি যে শ্রমিক হয়েছেন, এই শ্রমিকটাও আপনার জন্য পরীক্ষা। শ্রমিক তার অবস্থান থেকে আল্লাহরে ভয় পেয়ে মালিকের কাজগুলো সঠিকভাবে সুচারুরূপে আদায় করবে। মালিক তার অবস্থান থেকে শ্রমিককে মহাব্বত করবে, ভালোবাসবে, তার অধিকার, তার হক, তার পানা দেওয়ানাগুলো ঠিকমতো আদায় করবে। সুন্দর এক সমাজ বিনির্মাণ হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? নাকি ওয়াজ শুধু মসজিদে হনুনের লেগা? শুধু মসজিদে এসে শোনার জন্য ওয়াজ না, বাস্তব জীবনেও এগুলাকে খাটাইতে হবে? অনেকে কয় হুজুর গালি দিলে না দিলে কাম করে না। গালি না দিলে কি করে না? এটা আপনার ব্যর্থতা, এটা আপনার ব্যর্থতা। আপনি ওই মানুষটার সাথে ওই অবস্থানটা ক্রিয়েট করতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা। ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করা যায়, গোটা বিশ্ব জয় করা যায়। এটা ব্যর্থতা আমরা তৈরি করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আজকে সিরাত থেকে ছোট্ট একটু কথা বলে আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ, সময় খুবই কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খন্দকের যুদ্ধের কথা বললাম, পরীক্ষা খনন করলেন, এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 7 জন, মতান্তরে 9 জন সাহাবী শাহাদাত বরণ করছিলেন। আর কাফেরদের ভিতর থেকে 14 জন, মতান্তরে 16 জন কাফের, এরা জাহান্নামী হয়েছে। এই যুদ্ধে আল্লাহ পাক সরাসরি বদরে সাহায্য করছে ফেরেশতা দিয়া। আর এই যুদ্ধে গোটা প্রকৃতিটাকে আল্লাহ পাক, আল্লাহর নবী এবং সাহাবীদের অনুকূলে করে দিয়েছিলেন। টানা 27 দিন এই মক্কার কুরাইশ, মদিনার কিছু ইহুদি গোত্র, আরবের আরো কিছু গোত্র মিলে মদিনাকে অবরুদ্ধ করে রাখলো। টানা 27 দিন এই থেমে 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 যুদ্ধ চলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে এমন হলেন যে আর দাঁড়াই থাকা যাচ্ছে না, কারণ সাহাবীদের পেটে খাবার নাই, যুদ্ধের রসদ নাই, কতক্ষণ যুদ্ধ চালাই যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে একটা চূড়ান্ত বিজয়, চূড়ান্ত ফয়সালা আল্লাহ নাজিল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সময়টা ছিল মোটামুটি ঠান্ডা শীতকাল। আর ওই শীতের সময় যদি তীব্র ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, অবস্থাটা কি? এমন ঝড়ো হাওয়া, এমন তুফান আল্লাহ রাব্বুল আলামিন দিছে। এই তুফানের সাথে, ঠান্ডা বাতাসের সাথে কিসের তাবু, কিসের ঘোড়া, কিসের উট, কাফের বেঈমানেরা শেষ পর্যন্ত লেজ গুটাইয়া খন্দক ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিছে। তার পরবর্তী বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা অনেকেই স্বপ্ন দেখছে যে উমরা করলে, হজ করলে কি করতে হয়? মাথা মুন্ডন করে। আল্লাহ পাক কোরআনে বলছে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, তারা মাথা মুন্ডন করতেছেন, চুল কামাইতেছেন। এই স্বপ্ন যখন বর্ণনা হলো, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন এটা হচ্ছে উমরা করার একটা সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে আসছে। প্রায় 1400 সাহাবী নিয়া, সাহাবীরাও খুব খুশি। 6ষ্ঠ হিজরিতে
তারা মক্কা থেকে মুহাজিররা সবাই মদিনায় আসছে, দীর্ঘদিন মাতৃভূমি মক্কায় যাইতে পারেন না, উমরাও করবেন, মাতৃভূমি মক্কায় একটু ঘুরে আসবেন, এই অভিপ্রায় নিয়ে সাহাবায়ে কেরাম উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিচ্ছে। যখন আরবের কুরাইশরা শুনতে পাইছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে আসতেছে, উমরা করবে, এই হুদাইবিয়া নামক জায়গায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এইখানে বসাই দেওয়া হয়েছে। এটা হেরেমের একটা সীমানা, প্রান্ত সীমায় বসাই দিয়া আরবরা বলছে কুরাইশরা যে তোমরা মক্কায় ঢুকতে পারবে না। সন্ধি করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পরে দীর্ঘ সময় তার ফিরে আসার কোনো নাম নাই। এর মধ্যে গুজব রটছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। হযরত উমর টান দিয়ে তলোয়ারটা খুলছে, ইয়া রাসূলুল্লাহ আর সারাসারি নাই, এখন আমরা আগের মতো এত দুর্বল না, আমরা প্রায় 1400 সাহাবী, আর আগের মোটামুটি যেই কয়টা যুদ্ধ হয়েছে সবটির বিজয় মনোবল তো অনেক বেশি, ইয়া রাসূলুল্লাহ ছাড়াছাড়ি নাই। এমত অবস্থায় মক্কা থেকে অর্থাৎ কুরাইশদের পক্ষ থেকে উরওয়া নামক এক ব্যক্তি এবং সাহল নামক এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে একটা প্রস্তাব নিয়ে আসছে যে একটা সন্ধি করেন, এই বছর আপনারা আসছেন, এই বছর আমরা আপনাদেরকে মক্কায় ঢুকতেই দিব না, আপনারা ফিরে যাবেন, 10 বছরের জন্য একটা চুক্তি হবে, এই চুক্তি অনুযায়ী আপনারা আগামী বছর উমরা করতে আসবেন, 3 দিন মক্কায় থাকতে পারবেন, তলোয়ারগুলো কোষবদ্ধ থাকবে, কোষমুক্ত থাকতে পারবে না, এমন অবস্থায় মক্কায় ঢুকবেন, 3 দিনের ভিতরে উমরা করে হজ করে আপনারা ফিরে যাবেন, কোনো রক্তপাত ঘটানো যাবে না। এইরকম চুক্তি করতে করতে প্রায় 10টা দফা দিয়া একটা চুক্তি নবীজির সামনে আইনা দিছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কোনোভাবেই এই চুক্তি মানতে নারাজ। আবার চুক্তি কি এর? আমরা যুদ্ধের পারমিশন দেন, বারবার ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যুদ্ধের পারমিশন দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আমরা চুক্তিতে সই করি। এখন চুক্তিপত্র লিখতে গিয়া দুই পক্ষ, একদিকে কুরাইশ একদিকে মুসলমানরা, মুসলমানদের পক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চুক্তিনামাটা লিখছে। এই লিখছে যে মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লেখা দেখা সাহল বলতেছে, সুহাইল সে বলতেছে যে এই চুক্তি আমি মানি না, এই নাম মানি না, শুধু মুহাম্মদ লেখো, শুধু মুহাম্মদ লেখো, আমি তো তারা নবী বইলা মানি না, তাইলে আমি কেন যেই লেখার মধ্যে রাসূলুল্লাহ লেখা ওই লেখা কাইটা দাও, এই কথা বলছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ যেই হাত দিয়া আমি রাসূলুল্লাহ লিখছি ওই হাত দিয়া আমি আলীর জীবন যাবে, কাটা সম্ভব না। সুবহানাল্লাহ, আল্লাহ নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা। রসুল বলতেছেন আলী আমারে দেখাই দাও রাসূলুল্লাহ লেখাটা কোন জায়গায়। আল্লাহ নবী কোনো কিছু পড়তে পারতেন না। কি করতে পারতেন না? পড়তে পারতেন না, কারণ দুনিয়ার কোনো অক্ষর এগুলো আল্লাহ পাক কোনো মানুষের কাছে আল্লাহ তার নবীকে পাঠান নাই, আলিফ বা তা সা জিম হা এগুলো নবীজিরে শিখানো নাই। কিন্তু এই পৃথিবীর যত মহাজ্ঞানী আছে সমস্ত মানুষের জন্যে যাকে আল্লাহ শিক্ষক রূপে পৃথিবীতে পাঠাইছে, যার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। বলছে আলী আমারে দেখাই দাও। আলী দেখাইছে এই জায়গাটা রাসূলুল্লাহ লেখা, এবার নবীজি নিজে কলম দিয়ে এটারে কাটছে। ওমর মেজাজ খুব গরম, এটা হইতে পারে না আল্লাহ রাসূল, আমরা এটা কি করলেন, আমরা তো শক্তি রাখে যুদ্ধ করার। ফিরা গেছে মদিনায়। এই মজার একটু ঘটনা বইলেই শেষ করে দেব আজকে। ফিরে গেছে মদিনায়, তাদের চুক্তি ছিল তোমাদের কোনো মুসলমান যদি মক্কায় আসে আমরা ফেরত দিব না, আর আমাদের কেউ যদি মুসলমান হইয়া মদিনায় যায় তোমরা রাখতে পারতা না, ফেরত দিতে হইব। খুব সমান নীতি হয়েছে না এটা, না বৈষম্য? এই নীতিতে স্বাক্ষর হয়েছে। এখন দেখা গেল কোনো মুসলমান তো মদিনার থেকে ফিরে আইয়ে না, তারা এখান থেকে বহুত ওইয়া মদিনা যায়, নবীজি ফিরাই দেয়, গেলেই ফিরাই দেয়, যাও মুসলমান হয়েছে ভালো কথা, মক্কায় যে পালন করো, আমি মোহাম্মদ যে চুক্তি করছি, যে ওয়াদা করছি, ওয়াদা খেলাপ করা যাবে না, ফেরত যাইতে হবে। তারা করে কি, ওই যারা মক্কা থেকে একবার মদিনায় আইয়ে তারা আর ফিরাই দেয় নবীজি ঠিকই, তারা ফিরা আর মদিনা মক্কায় যায় না, তারা যাইয়া আরব উপসাগরের পারে একটা আস্তানা করছে মোটামুটি। এরকম জমতে জমতে প্রায় 70-এর অধিক মুসলমান যারা মক্কা থেকে মদিনায় আইছে তারা এখানে অবস্থান করতেছে। এর মধ্যে এই সুহাইল যেই ব্যক্তি এইটা করছে, চুক্তিটা করছিল, তার ছেলে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুসলমান হয়ে মদিনায় চলে আসছে।
ওনারে ফিরাই নিতে আসছে। ফিরাই নেওয়ার সময় এই সুহাইল আসছে, লগে একজন ওনার দুঃসম্পর্কে চাচারে নিয়ে আসছে। যখন নবীজি ফিরাই দিছে, পথিমধ্যে তো বিশ্রাম নিতে হয়, বিশ্রাম নিতে নিয়ে একটু ঘুমাইছে, একজনরে মোটামুটি ছুরি দিয়ে একটা আঘাত দিয়া আবু জান্দালও নাই, সব ওই আখড়ায় গিয়া জমা হয় সাগরের পারও। এই পথে কুরাইশরা যত ব্যবসা বাণিজ্য করে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয়, আর তারা মদিনায়ও জায়গা নাই, মক্কায়ও জায়গা নাই, যারা এন দিয়ে আইয়ে হমানে আক্রমণ করে। মক্কাবাসীরা দেখলো খাইছে তো, যদি এই চুক্তির উপরে থাকি, তারা মদিনায় না যায়, রাস্তা আমাদের জন্য নিরাপদ না, তাড়াতাড়ি চুক্তি ভাঙ্গ। চুক্তি ভেঙে দেয়া হলো। পরের বছর, আল্লাহু আকবার, কি সুন্দর বিজয়টা! অষ্টম হিজরিতে যখন এই চুক্তি ভঙ্গ করা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা যুদ্ধে 10,000-এরও বেশি সাহাবায়ে কেরামকে নিয়ে বিনা যুদ্ধে তিনি মক্কা বিজয় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যে চুক্তি ছিল, আপাত দৃষ্টিতে দেখতে মনে হয়েছে এইটা মুসলমানের বিপক্ষে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটার মধ্যে রাখছে সুস্পষ্ট বিজয়। যেই কথাটা সূরা ফাতহের মধ্যে আল্লাহ ঘোষণা করে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই এটা ছিল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুস্পষ্ট বিজয়। এই ব্যাপারে ইনশাআল্লাহ বিস্তারিত এই মক্কা বিজয় এবং এইটার সাথে বর্তমান পৃথিবীর ধারাবাহিকতা, মুসলমানদের আজকের বিজয়, অতীতের বিজয়, সবটার সংমিশ্রণে ইনশাআল্লাহুল আজিজ আগামী সপ্তাহে বিস্তারিত বয়ান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ নবীর সিরাত, আল্লাহ নবীর আদর্শকে অনুসরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম।